সুপ্রিয় শিক্ষার্থী, ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি আয়োজিত ফাওয়া অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আমি জিএম বিল্লাল হোসেন, প্রভাষক পদার্থবিজ্ঞান, ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি। গত ক্লাসে আমি তোমাদের স্কেলার ও ডট গুণন সম্পর্কিত কিছু বিষয় আলোচনা করেছিলাম। তো আজকে গাণিতিক সমস্যা সমাধান করার জন্য যে সকল রাশি আমাদের প্রয়োজন সে সকল রাশি নিয়ে আমি আলোচনা করব। গতদিন আমি পড়িয়েছিলাম এ ডট বি সমান এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। আজকে আমি তোমাদের শেখাবো ক্রস গুণন থেকে যদি দুটি ভেক্টর এ সমান এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে এবং ভেক্টর বি সমান বি এক্স আই বি ওয়াই জে এবং বি জেড কে হয়, তাহলে প্রমাণ করো যে বা দেখাও যে এ ক্রস বি সমান এ এক্স আই জে কে এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড। তো দেখে নেওয়া যাক। ভেক্টর এ সমান এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে এবং বি সমান বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে হয়, তাহলে দেখাও যে এ ক্রস বি সমান নির্ণয় চিহ্ন আই জে কে বাই এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড। এই সমীকরণটি প্রমাণ। গাণিতিকভাবে এই সমীকরণটি আমরা কিভাবে প্রমাণ করতে পারি তো দেখি। প্রথমে বাম পক্ষ লিখি এ ক্রস বি। এ ক্রস বি সমান এর মান লিখি এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে ক্রস। এবার বি এর মান হলো বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। এখন ক্রস গুণ করতে হবে। এক্স আই কে দিয়ে এই তিনটাকে প্রথমে গুণ করব, তারপর বি এক্স এ ওয়াই জে কে দিয়ে আবার এই তিনটাকে গুণ করব, তারপরে এ জেড কে দিয়ে এই তিনটাকে গুণ করব। গত ক্লাসে আয়ত একক ভেক্টরগুলো ক্রস গুণনের ক্ষেত্রে আমরা লিখেছিলাম আই ক্রস আই। যদি আই ক্রস আই হয় তাহলে কি হবে? ক্রস গুণনের সংজ্ঞা ছিল এ ক্রস বি সমান এ বি সাইন থিটা। তাহলে আই ক্রস আই হবে আই আই সাইন থিটা। সাইন থিটা এখানে আই ক্রস আই মানে দুটোই এক্স অক্ষ বরাবর আছে, তাহলে কোণের মান শূন্য। কোণের মান যদি শূন্য হয় তাহলে আই আই সাইন থিটা, থিটার মান শূন্য। সাইন 0 ডিগ্রির মান 0, অর্থাৎ আই ক্রস আই এর মান আমরা পাই শূন্য। অনুরূপভাবে জে ক্রস জে সমান কে ক্রস কে, অর্থাৎ যদি মিলে যায় অক্ষগুলো, যদি মিলে যায় আয়ত একক ভেক্টরগুলো যদি মিলে যায় তখন তার মান হবে 0। কারণ ক্রস গুণনের সূত্র কি ছিল? এ ক্রস বি সমান এ বি সাইন থিটা, এটা এ বি সাইন থিটা। সাইন 0 ডিগ্রি অর্থাৎ একই অক্ষ বরাবর যদি থাকে তখন সাইন 0 ডিগ্রি থাকে এবং তার মান হয় 0। আবার আমরা দেখেছিলাম যদি 90 ডিগ্রি হয় অর্থাৎ আই ক্রস জে যদি হয় তখন তার মান হয় কে। এটা কিভাবে হয়? একটা সাইকেলের সাহায্যে দেখিয়েছিলাম। এরকম যদি একটা সাইকেল থাকে আই জে, এটা হলো কে। যদি একই দিকে ঘূর্ণন থাকে তাহলে হবে ধনাত্মক, যেমন আই ক্রস জে সমান হবে কে। যদি জে ক্রস কে হয় তাহলে কি হবে? জে ক্রস কে যদি হয় জে কে, এবার কি হবে? আই হবে। যদি কে আই হয়, দেখো একই দিকে কে আই যদি হয় তাহলে হবে
জে, লিখি জে, অর্থাৎ আমার এই ঘূর্ণনটা দিকে খেয়াল রাখতে হবে। যদি আই ক্রস জে হয় তাহলে হবে কে, যদি জে ক্রস কে হয় তাহলে হবে আই, যদি কে ক্রস আই হয় তাহলে হবে জে। এখন কথা হলো যদি উল্টাভাবে হয়, ক্রস গুণন তো বিনিময় সূত্র মানে না, তাহলে কি হবে? যদি জে ক্রস আই হয় তাহলে হবে মাইনাস কে, যদি কে ক্রস জে হয় তাহলে হবে মাইনাস আই, আই ক্রস জে ক্রস আই যদি হয়, অর্থাৎ জে আই, দেখো তীর চিহ্ন আছে এইদিকে কিন্তু ঘূর্ণন হচ্ছে কোন দিকে? এইদিকে, জে ক্রস আই, অর্থাৎ উল্টা দিকে, তীরের যদি উল্টা দিকে হয় তখন আমরা কে এর আগে কি লিখবো? একটা মাইনাস চিহ্ন দিব। একইভাবে যদি হয় কে ক্রস জে তাহলে কি লিখবো? কে ক্রস জে হলে লিখবো মাইনাস আই, যদি আই ক্রস কে হয়, আই ক্রস কে যদি হয় তাহলে কি লিখবো? মাইনাস জে। এই আয়তাকার ভেক্টর ক্ষেত্রে এগুলো আমার মনে রাখতে হবে, বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে এগুলো কাজে লাগবে। তো এখন আমি ax i কে দিয়ে প্রথমে এই তিনটাকে যদি গুণ করি তাহলে কি হবে দেখো, ax i ক্রস bx i, তাহলে কি হবে? ax bx, আর আছে i ক্রস i, তাহলে লিখি x bx i ক্রস i। এবার x i কে দিয়ে by j কে যদি করি কি পাবো? x by, ax by i ক্রস j। এবার ax i কে দিয়ে bz k কে করতে হবে, সেক্ষেত্রে কি হয়? x bz, এখান থেকে i আর এখান থেকে k, i ক্রস k। এই একটা অংশ দিয়ে করা হয়ে গেল। এখন ay j কে দিয়ে করব, ay j কে দিয়ে যদি করি তাহলে কি পাই? ay bx j ক্রস i প্লাস ay j কে দিয়ে আবার by, ay by j ক্রস j প্লাস 3 নম্বরটা ay bz j ক্রস k, দুটো হয়ে গেল। এবার আছে শেষেরটা az k কে দিয়ে যদি করি, az k bx i, অর্থাৎ az bx, তাহলে কি হবে? এখানে আছে k, এখানে আছে i, k ক্রস i প্লাস az by, az by k ক্রস j, k ক্রস j। এবার হলো az bj, az bj থাকে k ক্রস k, k ক্রস k। এখন আয়তাকার ভেক্টরের ক্ষেত্রে আমরা জানি যদি মিলে যায়, অর্থাৎ একই অক্ষ বরাবর যদি হয় সেক্ষেত্রে কি হবে? i ক্রস i, j ক্রস j, k ক্রস k সমান 0। তাহলে আমরা দেখে নিই এখানে কোথায় কোথায় i ক্রস i, একটা i ক্রস i, একটা j ক্রস j, একটা k ক্রস k, অর্থাৎ এই তিনটি মান তখন কি হবে? 0 হয়ে যাবে। i ক্রস i এর মান 0, তাহলে এই পুরোটুকি 0। অনুরূপভাবে j ক্রস j 0, তাহলে এইটুক 0, এখানে k ক্রস k 0, এইটুক 0, অর্থাৎ এই তিনটি পদ থাকবে না। এখানে আছে মোট 9টি, তার মধ্যে 3টি বাদ হয়ে গেল, এখন বাকি আছে 6টি। তো 6টি থেকে লিখি, এখানে আছে ax by i ক্রস j, তো আমরা জানি i ক্রস j সমান k, তাহলে লিখি ax by k, x by k, x bz i ক্রস k, দেখো i ক্রস k উল্টো, তীর উল্টো দিকে, তাহলে কি হবে?
এবার জে এর আগে হবে মাইনাস, শেষেরটা দেখো আই ক্রস কে সমান হবে মাইনাস জে। তাহলে এখানে লিখি এ এক্স বিজেড, এ এক্স বিজেড, আগে মাইনাস দিয়ে নিলাম, আই ক্রস কি হবে জে। দ্বিতীয় লাইনে এ ওয়াই বি এক্স জে আই, এখানে দেখি জে আই, আবার উল্টা জে আই, তাহলে কি হবে মাইনাস কে, তাহলে এইটুকের মান হবে মাইনাস কে। তাহলে আগে মাইনাস দিই, মাইনাস এ ওয়াই বি এক্স কে, এইটুক হয়ে গেল। এবার এ ওয়াই বি জেড, এ ওয়াই বি জেড জে ক্রস কে, জে ক্রস কে এবার একই দিকে আছে, অর্থাৎ আই হবে প্লাস প্লাস জে ক্রস কে হলো আই, অর্থাৎ এ ওয়াই বি জেড আই। এই লাইনে কে ক্রস আই, কে ক্রস আই কি হবে কে ক্রস আই প্লাস জে, তাহলে এখানে হবে প্লাস মান এ জেড বি এক্স জে কে জে, কে জে আবার উল্টা, তাহলে মাইনাস আই এ জেড বি ওয়াই মাইনাস আই। অর্থাৎ এই 6টি পদ থাকে, 6টি পদের মধ্যে লক্ষ্য করো যে এখানে আই এর সহগ আছে কয়টি, দুটি, কে এর সহগ আছে দুটি, জে এর সহগ আছে দুটি, অর্থাৎ আই জে এবং কে এর সহগ কমন নিয়ে যদি আমি লিখি, উপরে লিখি যদি আই এর সহগ নিই তাহলে আমরা কি পাই দেখো, আই এর আছে একটা আর এক, এ ওয়াই বি জেড, এ ওয়াই বি জেড, আর আছে এ জেড বি ওয়াই, এ জেড বি ওয়াই। আচ্ছা, এবার জে এর সহগ যদি নেই, একটা আছে একটা আছে, জে সহগের আগে আমি একটু মাইনাস দিলাম কারণ সূত্র প্রমাণের সুবিধার্থে, যদি মাইনাস নেই তাহলে এই অংশ হয়ে যাবে প্লাস এ এক্স বি জেড, এক্স বি জেড এ জেড বি এক্স প্লাস, যদি কে কমন নিই তাহলে কি হবে এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। এই রাশিটিকে আমরা লিখতে পারি নির্ণয়কের সাহায্যে, আই জে কে এক্স এ ওয়াই এ জেড, আর লিখতে পারি বি এক্স বি ওয়াই বি জেড। নির্ণায়ক আমাদের করা আছে, এটা কিভাবে লিখি দেখো, যদি নির্ণায়ক এভাবে থাকতো তাহলে আমরা কি লিখতাম, এর পরের লাইন কি লিখতাম, এর পরের লাইন লিখতাম আই, অর্থাৎ এই কলাম এবং এই সারি বাদ যেত, তখন কি হতো এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, দেখো মিলে যাবে। যদি জে নিতাম তখন কি হতো এই কলাম আর এই সারি বাদ, অর্থাৎ এক্স বি জেড আর এ জেড বি এক্স। একইভাবে যদি কে নিই, কে নিলে কি হবে এই লাইন এই লাইন বাদ, তখন থাকে এক্স বি ওয়াই আর এ ওয়াই বি এক্স, অর্থাৎ এই লাইন থেকে এই লাইন আমরা সহজে আসতে পারি। সুতরাং এ ক্রস বি, এ এবং বি ভেক্টরের ক্রস গুণন থেকে প্রমাণ করা যায় এ ক্রস বি সমান আই জে কে এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড। এই সূত্রের সাহায্যে আমরা
ক্রস গুণগুলো নির্ণয় করতে পারি। এখন প্রথম থেকে যতটুকু পড়ানো হলো তার মধ্যে থেকে যে সকল সমীকরণগুলো আমাদের গাণিতিক সমস্যার জন্য কাজে লাগবে, অর্থাৎ গাণিতিক সমস্যার সমাধানের জন্য যে সূত্রগুলো প্রয়োজন হবে সেই সূত্রগুলো আমি প্রথম থেকে তোমাদের আরেকবার বুঝাই। আমরা প্রথমে পড়েছিলাম যে দুটি রাশির সামান্তরিক সূত্রের সাহায্যে দুটি রাশির যোগফল, সেক্ষেত্রে আমরা লব্ধি পেয়েছিলাম আর সমান সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধির মান, সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধির মান ছিল আর সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা, এবং দিক ছিল থিটা সমান tan ইনভার্স q sin আলফা বাই p প্লাস q cos আলফা। আরেকটি ছিল লব্ধির সর্বোচ্চ মান ছিল p প্লাস q আর সর্বনিম্ন মান ছিল p মাইনাস q। অর্থাৎ যদি দুটি ভেক্টর দেয়া থাকে এবং এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ দেয়া থাকে, এই সমীকরণে দেখো কি কি আছে, এখানে আছে p এবং q অর্থাৎ যে কোনো দুটি ভেক্টর এবং আলফা কোণের মান, অর্থাৎ এই দুটি ভেক্টর কত কোণে ক্রিয়াশীল। আমরা যদি কোনো দুটি ভেক্টর রাশি এবং তাদের মধ্যবর্তী কোণের মান কোনোভাবে জানতে পারি তাহলে আমরা লব্ধি বের করতে পারবো। আর কিউ, পি, কিউ এবং আলফা, দেখো পি, কিউ এবং আলফা যদি আমাদের জানা থাকে তাহলে ওই লব্ধির দিকও আমরা নির্ণয় করতে পারবো। এটা হলো দিক, লব্ধির দিক। তাহলে খুব সহজে দিক নির্ণয় করতে পারবো। সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে বিভিন্ন উপাত্ত দেওয়া থাকবে, এই উপাত্তগুলোর মধ্যে তোমার মানগুলো বের করে নিতে হবে পড়ে। যেমন যদি দুটি ভেক্টর দেওয়া থাকে এবং তাদের মধ্যবর্তী কোণ যদি আমরা কোনোভাবে বের করতে পারি তাহলে অবশ্যই তার লব্ধির মানও বের করতে পারবো, দিকও বের করতে পারবো। আর লব্ধির সর্বোচ্চ সর্বনিম্ন মান হবে ভেক্টরদ্বয়ের যোগফল এবং বিয়োগফলের সমান। এখানে ডিফারেন্স চিহ্ন দেওয়া হয়, ডিফারেন্স অর্থাৎ পার্থক্য। কিউ যদি বড় হয় তখন আমরা লিখব কিউ মাইনাস পি, আর যদি পি বড় হয় তাহলে লিখব পি মাইনাস কিউ। এরপর আমরা পড়েছিলাম ডট গুণন। ডট গুণনের যে সকল সমীকরণ আমাদের গাণিতিক সমস্যা সমাধানের জন্য লাগবে সেগুলো হলো, দেখো ডট গুণের প্রথমেই ছিল এ ডট বি সমান এ বি কস থিটা, এ ডট বি সমান ছিল এ বি কস থিটা। এখানে কি কি আছে, এখানে আছে ভেক্টর এ আর একটি ভেক্টর বি, আর এই হলো ভেক্টর এ এর মান আর বি হলো ভেক্টর বি এর মান, আর এই থিটা হলো ভেক্টর এ ও বি এর মধ্যবর্তী কোণ। তাহলে যদি দুটি ভেক্টরের মান এবং কোণের মান জানা থাকে তাহলে আমরা ডট গুণন বের করতে পারবো। এই সমীকরণ থেকে দেখো আবার আমরা বের করতে পারি কি, যে লব্ধি এখানে আছে থিটা, এ ও বি এর মধ্যবর্তী কোণ থিটা, অর্থাৎ থিটা সমান cos থিটা সমান কি a ডট বি বাই a বি। তাহলে থিটা হবে কি cos ইনভার্স a ডট বি বাই a বি। তাহলে ডান পাশে কি কি আছে দেখো, a ও b এর ডট গুণফল এবং আছে a এর মান এবং b এর মান। তাহলে দুটি ভেক্টর দেয়া আছে, তাহলে কি করতে হবে, দুটি ভেক্টরের মান এবং তাদের ডট গুণন যদি আমাদের জানা থাকে তাহলে অবশ্যই কোণের মান নির্ণয় করা সম্ভব হবে। তো a ডট b আবার আমরা প্রমাণ করেছিলাম যে a ডট b সমান x bx প্লাস ay by প্লাস az bz। এই সমীকরণের সাহায্যে a ডট b এর মান বের করে নিতে হবে। আবার ভেক্টরগুলোর মান কিভাবে বের করব, তো যদি দেয়া থাকে যে একটি ভেক্টর a সমান xi প্লাস ayj প্লাস az, একটি ভেক্টর দেয়া আছে, তাহলে এর মান কি হবে, এর মান হবে
মানকে মডুলাস দ্বারা প্রকাশ করি ভেক্টরে, একে আবার শুধু এ দ্বারা প্রকাশ করা হয়। এ সমান এই যে i j এবং k এর সহগগুলোর বর্গের সমষ্টি, অর্থাৎ x এর স্কয়ার প্লাস ay এর স্কয়ার প্লাস az এর স্কয়ার, অর্থাৎ a সমান x স্কয়ার ay স্কয়ার az স্কয়ার তার রুট। এই সমীকরণের সাহায্যে a এবং b এর মান বের করে নিতে পারি। আমি একটু উদাহরণের সাহায্যে দেখাই। ধরো যদি a থাকে 2i প্লাস 3j প্লাস k, তাহলে a এর মান কি হবে? a সমান হবে রুট ওভার i এর সহগের স্কয়ার, i এর সহগ হলো এখানে 2 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার। এভাবে আমরা a এবং b এর মান বের করতে পারি। তো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, উপাংশ বা লম্ব বিক্ষেপ বের করা। উপাংশ বা লম্ব বিক্ষেপ, যেমন যদি বলা থাকে ভেক্টর a এর উপর b এর লম্ব বিক্ষেপ কত, বা উপাংশ কত। তো গত ক্লাসে শিখেছিলাম যে a এর উপর b এর লম্ব বিক্ষেপ, অর্থাৎ যার লম্ব বিক্ষেপ তার cos θ। তাহলে এটা হবে a এর উপর b এর লম্ব বিক্ষেপ হলো p cos θ। এখন আমরা জানি এই সমীকরণের দিকে লক্ষ্য করো, b cos θ, অর্থাৎ b cos θ মানে কি a ডট b সমান ab cos θ। যদি b cos θ বের করতে যাই তাহলে a এর মানটা কি a ডট b এর নিচে চলে আসে, তখন কি হবে a ডট b বাই a। একইভাবে যদি b এর উপর a এর লম্ব বিক্ষেপ বের করতে বলে তখন কি করব, a এর লম্ব বিক্ষেপ, তাহলে a এর লম্ব বিক্ষেপ হলো a cos θ। a cos θ হবে a ডট b, এবার হলো a cos θ, তাহলে b ভাগ হয়ে যাবে। এই সমীকরণগুলোর সাহায্যে আমরা লম্ব বিক্ষেপ বা উপাংশ বের করতে পারি। আরেকটি বিষয় মনে রাখতে হবে ডট গুণের ক্ষেত্রে, যে আমরা জানি i ডট i অর্থাৎ i cos θ। i ডট i মানে কি একই অক্ষ বরাবর যদি হয় তাহলে কোণের মান হলো 0, cos 0 ডিগ্রি মান হলো 1, তাহলে i ডট i হয় 1। অনুরূপভাবে j ডট j, k ডট k প্রত্যেকটির মান হবে 1। আর যদি মিলে না যায়, অর্থাৎ একই অক্ষ বরাবর যদি না থাকে, থাকলো i ডট j, তখন কি হবে i ডট j হবে, এবার হলো cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান কত 0, অর্থাৎ i ডট j 0, k ডট k 0, j ডট j 0, না i ডট j, তাহলে হবে এবার হবে j ডট k 90 ডিগ্রি। দুটো অক্ষ বরাবর যদি হয় j ডট k 0, k ডট i এটাও 0। আরো কিছু প্রশ্ন আসে এভাবে যে দেখাও যে a ডট b এর মান 0 হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে, অর্থাৎ ভেক্টর দ্বয় লম্ব হওয়ার শর্ত, দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত, পরস্পর লম্ব হওয়ার শর্ত। তা আমরা জানি ডট গুণনের ক্ষেত্রে যদি 90 হয় তাহলে ডান পক্ষ 0 হয়ে যায়, অর্থাৎ সেই ক্ষেত্রে a ডট b এর মান হয়ে যায় 0। তাহলে দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত হলো যে তাদের ডট গুণফল হতে হবে 0। অর্থাৎ যখন কোনো প্রশ্নে বলা থাকবে দুটো ভেক্টর দেওয়া থাকবে a সমান এত b সমান এত, যদি বলা থাকে যে দেখাও যে ভেক্টর দুটি পরস্পর
লম্ব হবে। তখন আমরা কি করব? তখন আমরা ভেক্টর দুটিকে ডট গুণ করব। যদি ডট গুণ করি তাহলে তার মান অবশ্যই শূন্য পাবো। আবার যদি প্রশ্ন আসে এভাবে যে দেখাও যে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে কি না, তখন আগে এ ডট বি করে নেব। এ ডট বি করার পরে যদি আমরা মান পাই শূন্য তাহলে বলবো কি পরস্পর লম্ব, আর যদি শূন্য না হয় তাহলে লম্ব নয়। ভেক্টর পরস্পর সমান্তরাল না ভেক্টর লম্ব হওয়া শর্ত, অর্থাৎ এ ডট বি বা যে কোনো দুটি ভেক্টরের ক্ষেত্রে তাদের ডট গুণফল হবে শূন্য। আবার কিছু অঙ্ক আসে যে দেখাও যে এর মান এত হলে পরস্পর লম্ব হবে। যেমন একটি অঙ্ক লিখি, এ সমান 2y প্লাস bj প্লাস ইচ্ছা মতো একটা মান দেওয়া থাকে, অর্থাৎ একটা সহগে এ বি সি বলা থাকলো যে তার মান বের করতে হবে এবং শর্ত দেওয়া থাকলো যে তারা পরস্পর লম্ব হবে, মান কত হলে লম্ব হবে। তখন ডট গুণ করে আমরা সেখান থেকে এই বি বা এ পি এগুলোর মান বের করে নিতে পারি। ক্রস গুণনের ক্ষেত্রে আমরা পাবো যে দুটি ভেক্টর দেওয়া থাকবে, বলা থাকবে এদের ভেক্টর গুণন বা ক্রস গুণন বের করো। তখন আমরা কিভাবে করব? যদি দেয়া থাকে a ক্রস b সমান, তখন আমাদের সূত্র হলো a ক্রস b সমান i j k, যার প্রমাণ একটু আগে করলাম, ay az bx by bz। দুটো ভেক্টর দেয়া থাকবে, সেখানে ax ay az এর মান বসাবো, তারপর bx by bz এর মান বসাবো, অর্থাৎ আয়তাকার ভেক্টর i j k এর সহগগুলোর মান বসিয়ে যখন আমি নির্ণয় করব, নির্ণয় করলে ভেক্টর গুণনের মান পাওয়া যাবে, মান এবং দিক দুটোই পাওয়া যাবে। নির্ণয়ের নিয়ম তো আমাদের জানা আছে। প্রথমে কি, যখন i এর সহগ নিব, i এর সহগ নিলে কি হবে, এই কলাম এবং এই সারি বাদ যাবে এবং বাকিটুক কোণাকুণি গুণ করে মাঝখানে মাইনাস লিখবো, এটা আমাদের শেখা আছে। তখন হবে ay bz মাইনাস az by, অনুরূপভাবে মাইনাস j নিলে এই দুটো গুণ হবে, কে নিলে এই লাইন এই লাইন বাদ হবে, এই দুটো ক্রস গুণ করে সহজে আমরা ভেক্টর গুণন বা ক্রস গুণনের মান বের করতে পারি। এখানে আরেক প্রকার অঙ্ক আছে। অঙ্ক হলো যে দুটি ভেক্টর দেয়া আছে, এই দুটি ভেক্টর a সমান একটা ভেক্টর দেয়া আছে, b সমান আরেকটা ভেক্টর দেয়া আছে। এখন বলা হলো যে দেখাও যে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে। তো ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত হলো a ক্রস b 0 হবে। আমরা জানি a ক্রস b সমান ab sin θ। তো সমান্তরাল যদি হতে হয় 0 ডিগ্রি হতে হয়, তো 0 হলে অ্যানসার 0 কখন হবে, যখন sin 0 ডিগ্রির মান 0, অর্থাৎ কোণের মান যদি 0 হয় তাহলে a ক্রস b এর মান 0 হবে। আর কোণের মান 0 হওয়ার অর্থই হলো সমান্তরাল হওয়া। তো এখানে a ক্রস b সমান 0, শর্ত হলো a ক্রস b সমান 0, অর্থাৎ এই দুটি ভেক্টরকে তখন আমি ক্রস গুণ করব এই সূত্রের সাহায্যে। ক্রস গুণ করার পরে যদি তার মান 0 পাই তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে তখন a ও b ভেক্টর পরস্পর সমান্তরাল হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি যে গাণিতিক সমস্যার সমাধানের জন্য যে সমীকরণগুলো প্রয়োজন এগুলো নিয়ে আলোচনা করলাম। তো তোমরা অবশ্যই বাড়িতে অনুশীলনী এই নিয়মগুলো দেখে দেখে তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। যেগুলো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবা। ধন্যবাদ সবাইকে।